নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমি আলোচনা করব প্লেটোর থিওরি অফ জাস্টিস পার্ট 2, বা আজকে এই বিষয়টা এখানে কমপ্লিট হবে। আর পরবর্তীতে প্লেটোর উপর যদি আরো কিছু বলার থাকে সেটা আলাদাভাবে আসবে ভিডিও। তো বিষয় হচ্ছে যে প্লেটোর থিওরি অফ জাস্টিস আমরা ইন্ডিভিজুয়াল লেভেল অফ জাস্টিস এর আগে ভিডিওতে বলেছি, আলোচনা করে ফেলেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখছি মেন অফ গোল্ড, কপার অ্যান্ড সিলভার, আর কার মধ্যে কোনটা ট্রেড ডমিনেন্ট ট্রেড বেশি আছে সেই অনুযায়ী প্রফেশন চুজ করার কথা বলা হচ্ছে এবং সেই অনুযায়ী কাজ করতে বলা হচ্ছে। তাহলে ইন্ডিভিজুয়াল লেভেল অফ জাস্টিস যেটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা আমাদের প্লেটো বলেছেন। আজকে আলোচনা করব সোশ্যাল লেভেল অফ জাস্টিস এবং তার সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তো যে ইন্ডিভিজুয়াল লেভেল কি হচ্ছে, যে ইন্ডিভিজুয়াল লেভেলে যখন জাস্টিস হয়েই যাবে তখন নাকি আমাদের সোশ্যাল লেভেল অফ জাস্টিসও নাকি কমপ্লিট হয়ে যাবে। কে বলছেন? প্লেটো বলছেন। তা কি করে হবে? আমরা তিনটে ভাগে বিভক্ত পাচ্ছি, মেন অফ গোল্ড, মেন অফ সিলভার, মেন অফ কপার, অ্যান্ড ডমিনেন্ট ট্রেড থাকছে রিজন, কারেজ অ্যান্ড অ্যাপেটাইট। কার মধ্যে কোন ডমিনেন্ট ট্রেডটা বেশি আছে সেই অনুযায়ী তারা তাদের প্রফেশন চুজ করবেন। কোনটা তার মধ্যে বেশি আছে সে নিজে ফিল করে সেই অনুযায়ী সে বা তিনি তার কাজটা নেবেন বা গ্রহণ করবেন, সেই অনুযায়ী কাজ পছন্দ করে নিয়ে ফুল এফিসিয়েন্সির সঙ্গে সেই কাজটা করবেন। যার যেটা আছে, কেউ রুরাল ক্লাস, কেউ আছে সোলজার ক্লাস, আর কেউ আছে ট্রেডার ক্লাস। তো কি হচ্ছে, সবাই নিজের পছন্দ মতো এরিয়া চুজ করে নিল, প্রফেশন চুজ করে নিল এবং কাজ করতে শুরু করলো। ইন্ডিভিজুয়াল লেভেলে জাস্টিস হয়ে গেল। তাহলে নাকি ইন্ডিভিজুয়াল লেভেল অফ জাস্টিস যদি হয়ে যায় তাহলে সোশ্যাল লেভেল অফ জাস্টিসেও আমরা জাস্টিসকে এস্টাবলিশ করতে পারবো। কেন? তিনি বলছেন যে যে তিনটে ক্লাস আছে, প্রডিউসার, রুলার অ্যান্ড সোলজার ক্লাস, তারা নিজের মতো করে বিভক্ত হয়ে গেছেন এবং তারা তাদের কাজ শুরু করে দিয়েছেন। এবং মেন অফ গোল্ড, আমরা কি মেন অফ গোল্ড কাকে রুল করছে? মেন অফ সিলভার অ্যান্ড মেন অফ কপার। মানে হচ্ছে যে মেন অফ গোল্ড কি হচ্ছে, তারা রুলার ক্লাসের মধ্যে করছে, তাদের মধ্যে রিজন, ট্রেড, ডমিনেন্ট ট্রেডটা বেশি আছে এবং তারা কি করছে, আদার্স যে মেন অফ সিলভার অ্যান্ড মেন অফ কপার আছে তাদেরকে রুল করছে, কারণ তাদের কাজ হলো রুল করা। মেন অফ গোল্ড তারা রুলার হিসেবে নিজেদেরকে কাজে নিযুক্ত করতে পারে। এবং কি হচ্ছে যে কেউ কারোর কাজে হস্তক্ষেপ করবে না, যার যেটা কাজ সে সেটা করবে ফুল এফিসিয়েন্সির সঙ্গে, পুরো 100% দিয়ে নিজেদের কাজ করবে, কেউ কারোর কাছে হস্তক্ষেপ করবে না। তাহলে কি হবে? এইভাবে সোশ্যাল লেভেল অফ জাস্টিস এস্টাবলিশ করা যাবে, প্লেটো বলছেন। অ্যাকর্ডিং টু প্লেটোর মতে কি, যে এ জাস্ট স্টেট যেখানে তিনটে পার্টে বা ভাগে বিভক্ত করা হয়েছে এবং কার মধ্যে কোনটা ডমিনেন্ট ট্রেড বেশি আছে সেই অনুযায়ী পেশা বা প্রফেশন চুজ করা হয়েছে এবং প্রত্যেকে নিজের কাজ ঠিকমতো করছে, তো অটোমেটিক্যালি সোশ্যাল লেভেল অফ জাস্টিস এস্টাবলিশ হয়েই যাবে। পুরো যে আমাদের যে সোসাইটি আছে সেখানে আমরা তিনটে লেভেলে এখানে পাচ্ছি, যে সোশ্যাল ক্লাস তিনটে পাচ্ছি, সোশ্যাল কি ডমিনেন্ট ট্রেড অনুযায়ী প্রডিউসার ক্লাস, রুলার ক্লাস অ্যান্ড সোলজার ক্লাস। তারপর তারা নিজেদের কাজ করছে এবং প্লেটো চাইছে যে একটা আইডিয়াল স্টেট তৈরি করবেন। আমরা যেটা শুরু থেকে দেখতে পাই যে তিনি একটা আইডিয়াল স্টেট তৈরি করতে চেয়েছেন। তো আইডিয়াল স্টেটে তৈরি করতে গেলে ওনার কি করতে হবে? জাস্টিসকে নিয়ে আসতে হবে। আর জাস্টিসকে আনতে গেলে কি হবে? ইন্ডিভিজুয়াল লেভেল অফ জাস্টিস তৈরি করতে হবে, তারপর সোশ্যাল লেভেল অফ জাস্টিস করতে হবে, তারপর নাকি সেখান থেকে আইডিয়াল স্টেট তৈরি করা পসিবল হবে। তো তিনি কি বললেন, যে ইন্ডিভিজুয়াল লেভেলে জাস্টিস তো হয়ে গেল, তো এইভাবে যদি হয়ে যায়, প্রত্যেকে নিজের প্রফেশন চুজ করে নিজের কাজ করে এবং কেউ কারোটাতে হস্তক্ষেপ না করে, তাহলে নাকি সোশ্যাল লেভেল অফ জাস্টিসও কমপ্লিট হয়ে যাবে। তাহলে নাকি এই তো জাস্টিসকে এস্টাবলিশ করা হলো দুটো লেভেলে, ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল, তাহলে আইডিয়াল স্টেটও নাকি তৈরি হয়ে যাবে। এইভাবে বলছেন আমাদের প্লেটো। তারপর আমরা পড়ছি স্টেট ইজ ইন্ডিভিজুয়াল রিট লার্জ। এই টপিকটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। তো কি হচ্ছে, যে একটা এক্সাম্পল দিই, ধরুন একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম করে একটা ট্রায়াঙ্গেল আছে, যে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আমরা পাই, সেখানে একটা বড় ত্রিভুজের ভিতরে একটা ছোট ত্রিভুজ আছে। আর এটা আমরা ট্রায়াঙ্গেল বাদ দিয়েও অন্য কিছুও নিতে পারি সিম্বল, কিন্তু আমি ট্রায়াঙ্গেলের কথাই বলছি। সেখানে কি হচ্ছে, যে বড় যে ট্রায়াঙ্গেলটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি স্টেট, এবং তার ভিতরে যে ছোট ট্রায়াঙ্গেলটা থাকছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। তো কি হচ্ছে, স্টেট হলো ইন্ডিভিজুয়ালের বিগার ভার্সন। মানে অবশ্যই ইন্ডিভিজুয়াল একজন আমরা
এককভাবে একজনের কথা বলছি, আর সেখান থেকে স্টেট মানে সেটা ইলাবোরেট হয়ে যাচ্ছে, বিস্তারিত হয়েছে, সেটা অবশ্যই বড় ইন্ডিভিজুয়ালের থেকে। এবং কি বলছে প্লেটো, কি বলছেন যে স্টেট ডাজ নট কাম out of oak or york, it inherits in mind of people living in the state. তারপর কি হচ্ছে, so nature of state will depend on characters of individuals like men state, if we are just state will be just। মানে হচ্ছে এখানে যদি আমরা বাংলা এক্সপ্লেন করি যে একজন ইন্ডিভিজুয়ালের কথা আমরা বলছি, কিন্তু সেই ইন্ডিভিজুয়াল যদি নিজেকে ঠিকমতো স্টাবলিশ করতে পারে, সে একটা স্মল ভার্জন অফ স্টেট, স্টেট হলো বিগার ভার্জন অফ ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল হলো স্মল ভার্জন অফ স্টেট। সে একজন যদি নিজেকে ঠিকমতো স্টাবলিশ করতে পারে বা নিজের কাজ ঠিকমতো করতে পারে, তাহলে সে কি ডিরেক্টলি অবভিয়াসলি সে নিজে ঠিকমতো কাজ করলে সমাজকেও সে এফেক্ট করবে। তো অটোমেটিক্যালি কিন্তু কি হবে যে একজন যদি ইন্ডিভিজুয়াল যদি কি হয় নিজের লেভেলে কাজটি মতো করতে পারে, তাহলে সোশ্যাল লেভেলেও কিন্তু সেটা চলে আসে। তো কারণ ইন্ডিভিজুয়ালের ক্যারেক্টার, ইন্ডিভিজুয়ালের অ্যাকশনস, ইন্ডিভিজুয়ালের কাজ শুধু ইন্ডিভিজুয়ালের উপর নির্ভর করছে না, ইন্ডিভিজুয়ালের কাজ কর্ম সমস্ত কিছু সোশ্যাল লেভেলেও অ্যাফেক্ট করছে, প্রভাবিত করছে, জড়িত আছে একে অপরের সাথে। কি হচ্ছে, ফর প্লেটো principles governing life of individual ethics and principles governing state politics can't be different from each other. That idea of good life and good political life can't be separated from each other। এর বাংলা মানে আমরা যদি বলি কি হয়, প্লেটোর মত জন্য ফর প্লেটোর মতে যে প্রিন্সিপাল গভর্নিং লাইফ অফ ইন্ডিভিজুয়াল, যেখানে একজন ইন্ডিভিজুয়াল বা একজনের দিক থেকে বা একজন ব্যক্তি তার দিক থেকে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করব কোনটা করব না, সেটাকে আমরা বলি ইথিক্স। এবং ভালো নিয়ে সেটাকে আমরা বলি মরাল এথিক্স, নৈতিকতা। যে আর সেটাই যখন স্টেট লেভেলে চলে যায়, একজনের থেকে যখন বহুতে চলে যাচ্ছে, স্টেট লেভেলে যাচ্ছে, সেটাই কি হচ্ছে প্রিন্সিপালস গভর্নিং স্টেট পলিটিক্স, সেটাকে আমরা বলছি পলিটিক্স। যেটা একজন ভাবছে নৈতিকতা অনৈতিকতা এবং কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, সেটা হলো তার ইথিক্স, ইন্ডিভিজুয়ালের ইথিক্স। সেটাই যখন স্টেটে যাচ্ছে, স্টেটের মধ্যে ভাবা হচ্ছে যে স্টেটের জন্য কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা ঠিক কোনটা ভুল, সেটাই হয়ে দাঁড়াচ্ছে পলিটিক্স। ঠিক আছে, can't be different from each other, এরা একে অপরের থেকে কখনো আলাদা হতে পারে না। তারপর কি, আইডিয়া অফ গুড লাইফ অ্যান্ড গুড পলিটিক্যাল লাইফ can't be separated from each other। মানে একটা কোনো আইডিয়া, ভালো জীবনযাপন এবং ভালো পলিটিক্যাল মানে ভালো জীবন আর ভালো পলিটিক্যাল লাইফ দুটো একে অপরের থেকে কখনো দূরে থাকতে পারে না। যেমন ইন্ডিভিজুয়ালের লাইফেই তো সীমাবদ্ধ হয়ে যাচ্ছে না, কারণ ইন্ডিভিজুয়াল একটা স্মল ভার্জন হতে পারে বা একক হতে পারে, কিন্তু সেটা সে যদি ঠিকমতো ভালোভাবে চলতে পারে, সেটা অবভিয়াসলি সমাজকেও এফেক্ট করবে এবং সমাজের যেটা আছে সেটাও ইন্ডিভিজুয়ালকে কিন্তু এফেক্ট করে। তো হচ্ছে যে আমাদের তাহলে কি হচ্ছে যে ইনি বলতে চাচ্ছেন যে গোড়া যদি ঠিক থাকে, মানে গোড়া থেকে যদি ঠিক থাকে, তাহলে অটোমেটিক্যালি সেখান থেকে কোনো রকম কোনো বিল্ডিং হোক বা কোনো রকম কোনো কিছু একটা গাছের যে গোড়া, সেখানে জল দেওয়া, সার দেওয়া, বীজ বপন করা, সেখানে যদি যত্ন ঠিকমতো করা হয়, তাহলে অটোমেটিক্যালি সেই গাছটা যখন বড় হবে, তার ফুলে ফলে পাতায় ডালে ভরে ফুলে ফেপে উঠবে এবং সুন্দর ফল দেবে। তো তাই গোড়া যদি ঠিক হয়, আমাদের একটা সিম্পল ভাষাই আছে, গোড়া ঠিক হলে আগালেও ঠিকই হবে। তো এরকম একটা বিষয়। তো হচ্ছে যে কিছু একজন জাস্ট ম্যান থেকে জাস্ট স্টেট তৈরি হয়, আর কি একজন ইন্ডিভিজুয়ালের চরিত্র কেমন সেটা স্টেটের সম্পর্কে ডিফাইন করবে। মানে হচ্ছে যে আমরা এক্সাম্পল, আমি ওয়েস্ট বেঙ্গলের মেয়ে, তো আমরা ওয়েস্ট বেঙ্গলের লোকজন কম বেশি সবাই জানে যে বাঙালি বেশি আছে ওয়েস্ট বেঙ্গলে, অন্য স্টেটের তুলনায় বাঙালি বেশি আছে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল মানেই সবার মাথায় আসে যে এখানকার কালচার, এখানকার রীতিনীতি, এখানকার মানুষের খাদ্যাভ্যাস। তো যখনই আমরা সেটা তামিলনাড়ু বা কেরালা বা কর্ণাটকের কথা বলবো,
সেখানকার একটা চলে আসে, তাদের মাতৃভাষা, তাদের ভাষা আলাদা, তাদের পোশাক পরিচয়, তাদের একটা অ্যাটার আলাদা থাকে, তাদের খাদ্যাভ্যাস। তো আমি যদি একজন মানে ওয়েস্ট বেঙ্গলের লোক হয়ে কোনো একটা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলে কোনো একটা কিছু, আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট, কোনো একটা কিছু অনুষ্ঠান, কোনো একটা সেমিনার কনফারেন্স কিছু একটা হলো, সেখানে যদি আমরা রিপ্রেজেন্ট করি নিজেদেরকে, আমরা যদি যাই, অবভিয়াসলি আমরা প্রথমে যদি ইন্টারন্যাশনাল লেভেলে হয় সেখানে আমরা ইন্ডিয়ার ওয়ে রিপ্রেজেন্ট করবো, যেহেতু আমরা ইন্ডিয়ার লোক বা ভারতবাসী। আর যদি ন্যাশনাল লেভেলে হয় যে আমরা কোন স্টেট থেকে যাচ্ছি, ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গলের ওয়ে যাবো, স্টেট লেভেলে যে এক্সাম্পল স্টেট লেভেল খেলা হয়, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, তারপর ন্যাশনাল লেভেল, তারপর ইন্টারন্যাশনাল লেভেল, এই যে লেভেলগুলো আছে, ঠিক সেরকমই যে একজন ইন্ডিভিজুয়াল কি, তার কি চলাফেরা, তার কি কাজকর্ম, তার কি রীতিনীতি, সেটা কি স্টেটকে অ্যাফেক্ট করবে না? ডেফিনেটলি অ্যাফেক্ট করবে। একজন যদি ইন্ডিভিজুয়াল ঠিক মতো চলতে পারে, তাহলে স্টেটও ঠিকভাবে চলবে। এটা বলছেন তিনি, যে একজন জাস্ট ম্যান জাস্ট স্টেট তৈরি হয়, একজন জাস্ট ম্যান থেকেই জাস্ট স্টেট তৈরি হয়। কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালের চরিত্র কেমন সেটা কিন্তু স্টেটের সম্পর্কে ডিফাইন করে, মানে সে তো সেই স্টেটেরই লোক। এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম এখানে, কিন্তু এটা বোঝানোর জন্য প্লেটোর সঙ্গে আমার এক্সাম্পলের কোনো কানেক্ট, আমার দেওয়া এক্সাম্পল এবং প্লেটোর মতামতের মধ্যে একদম ইন্টারকানেক্টেড কোনো বিষয় কিন্তু নেই, কিন্তু আমি জাস্ট রিলেশন নিয়ে আসছি, রিলেটেবল মানে পরিচিতি নিয়ে আসছি জিনিসটাকে, বিষয়টাকে বোঝানোর জন্য এক্সাম্পলটি নিয়ে আনছি। তারপর কি হচ্ছে যে ব্যক্তিত্বের যে আমরা হ্যাঁ কোনটা ভালো কোনটা মন্দ বলে থাকি, সেটা ইথিক্স। আর যেটা স্টেটের, সেটা আপনাকে বলছি, সেটা স্টেটের লেভেলে যেটা হচ্ছে যে কোনটা গুড, কোনটা ব্যাড, কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এটা পলিটিক্স। তো হচ্ছে স্টেট লেভেলে ইথিক্সকে আমরা বলছি পলিটিক্স, আর ইন্ডিভিজুয়াল লেভেলটাকে আমরা বলছি ইথিক্স। আর কি হচ্ছে একজন থেকে শুরু হলে একজন মানুষ যদি ভালো কিছু করে বা ভালো কিছু জীবনে ফলো করে বা করার চেষ্টা করে, তাতে সোসাইটি স্টেটেও কিন্তু প্রভাব পড়বে। আর কি হবে, এর ফলে কি হবে, আইডিয়াল স্টেটও কিন্তু তৈরি হবে। তাহলে কি হবে না, মানে ইন্ডিভিজুয়াল যদি ঠিকমতো কাজ করে, তাহলে স্টেটে কি হবে না, বা আমরা কি জাস্টিসকে নিয়ে আসতে পারবো না, আইডিয়াল স্টেট তৈরি করতে পারবো না? ডেফিনেটলি পারবো। তো অবশ্যই হবে, ইন্ডিভিজুয়াল নিয়েই তো এত বড় স্টেট তৈরি হয়েছে, তাই না? ইন্ডিভিজুয়াল একজন করেই তো বহু হয়েছে, সেখান থেকেই তো একটা স্টেট তৈরি হয়েছে। তাহলে একজন যদি ভালো হয়, তাহলে আরেকটা কেন হবে না? তারপর কি হচ্ছে, একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে এখনকার না, ধরুন যে মরাল যে নীতি কথা বা মরাল যে টিচিং যেটা আমাদের আছে, সেটা যদি ছোটবেলা থেকে আমরা কোনো বাচ্চাদেরকে, কারণ বাচ্চারা সবসময় নিষ্পাপ হয়, বাচ্চারা সবসময় অবুঝ হয়, তো বাচ্চাদেরকে যাই দেখানো যায়, যাই বলা যায়, তাই কিন্তু তারা চট করে শিখে নেয় বা চেষ্টা করে নকল করার, অনুকরণ করার বড়দের। তো সেখানে আমরা যদি ছোট থেকেই বাচ্চাদেরকে মরাল এথিক্স নিয়ে কথা বলি, সেগুলো নিয়ে বোঝানোর চেষ্টা করি, কারণ তারাই তো দেশের ভবিষ্যৎ, তারাই তো ভবিষ্যতে নেতা হবেন, রাজনীতি করবেন, তারাই অভিনেতা অভিনেত্রী হবেন, তারাই তো সায়েন্টিস্ট হবেন, বৈজ্ঞানিক হবেন, তারাই তো টিচার হবেন, প্রফেসর হবেন। তো ওনাদেরকে যদি মরাল এথিক্সটা গোড়া থেকে বোঝানো যায়, তাহলে অটোমেটিক্যালি ওনাদের দ্বারা যা তৈরি হবে ভবিষ্যতে, আমাদের সমাজে যা তৈরি হবে গোটা বিশ্বের মধ্যে, অবশ্যই সেটা ভালোই হবে, তাই না? তাই ছোটবেলা থেকে বাচ্চাদের আমরা যদি মরাল এথিক্স শেখাতে পারি বা দিতে পারি টিচিং, তাহলে কিন্তু তাহলে অটোমেটিক্যালি সেই বিষয়গুলো তারা যা শিখবে, সেটাই তারা তাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে আসবে। তো সেখান থেকে একটা অবভিয়াসলি আইডিয়াল স্টেট তৈরি হবে। তো এটা বলা হচ্ছে। তারপর কিছু ক্রিটিসিজম অফ প্লেটোস থিওরি অফ জাস্টিস আমরা ক্রিটিসাইজ করবো, মানে কিছু ক্রিটিসিজম পাওয়া গেছে। কি জাস্টিস শুড হ্যাভ আ লিগাল স্টেট, মানে বলেছে যে জাস্টিস একটা লিগাল স্টেট হবে, ক্রিটিকরা বলছে। তারপর বলছে ওভারঅল ডেভেলপমেন্ট অফ পার্সন ইজ নট পসিবল টু দিস থিওরি, আ পার্সন হ্যাজ টু ডু আ সিঙ্গল ওয়ার্ক অনলি ফর লাইফ টাইম, উই কান্ট চেঞ্জ প্রফেশন। মানে আমাদের প্লেটো বলছেন যে কেউ তার প্রফেশন চেঞ্জ করতে পারবে না, ওই যে তার ট্রেড, ডমিনেন্ট ট্রেড অনুযায়ী তার মধ্যে কি বেশি আছে, তার মধ্যে মেন অফ কপার, গোল্ড আর সিলভার কোনটা বেশি, সেই অনুযায়ী যে প্রফেশন চুজ করেছে, সে একটা প্রফেশন নিয়েই থাকবে, তার আর প্রফেশন চেঞ্জ করা যাবে না, এটা বলছে। তারপর কি বলছে, কনসেন্ট্রেশন অফ পাওয়ার ইন আ সিঙ্গেল ক্লাস, ফিলোসফিক্যাল ক্লাস ইজ নট কারেক্ট। মানে একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে কনসেন্ট্রেট করা, মানে একটার দিকে দৃষ্টিভঙ্গি রাখা এবং একটা বিষয় নিয়ে থাকা, এটা কিন্তু ঠিক নয়। তারপর ডিভিশন অফ সোসাইটি ইন ডিফারেন্ট ক্লাসেস কেম ক্লাস ওয়ার, মানে হচ্ছে
যে আমরা যে বিভিন্ন যে ক্লাসের যে ডিফারেন্স করে দিচ্ছি যে এই ক্লাসে এটা, সেই ক্লাসে সেটা, এটা করবে সে সেটা করবে, এইভাবে কিন্তু ক্লাস মানে শ্রেণী দ্বন্দ্ব হতে পারে, মানে যে যে শ্রেণী আমরা ভাগ করে দিচ্ছি এতে কিন্তু দ্বন্দ্ব হতে পারে। লেস এমফাসিস অন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, মোর এমফাসিস অন স্টেট। মানে প্লেটো কি করেছেন, বেশি এমফাসিস করেছেন কিসের দিকে, স্টেটের দিকে, কিভাবে একটা আইডিয়াল স্টেট তৈরি করবো, কিন্তু ইন্ডিভিজুয়ালের দিকে তিনি অতটা ফোকাস করেননি, ক্রিটিকরা বলছেন। তারপর কি হচ্ছে যে অনেকে অনেক আর্গুমেন্ট করেছেন, অনেক তর্ক করেছেন, আর ক্রিটিসিজম মানেই সমালোচনা করা, এখানে আর্গুমেন্ট তর্ক থাকবে, এটাই স্বাভাবিক। তো কি হচ্ছে যে জাস্টিস মরাল কনসেপ্ট, প্লেটোর মতে জাস্টিস মরাল কনসেপ্ট, কিন্তু অনেকে ক্রিটিসাইজ করে বলেছেন যে এটা একটা লিগ্যাল কনসেপ্ট, যেটাতে কনস্টিটিউশন আছে, তো এখানে কনস্টিটিউশনে যুক্ত, তাহলে এটা কেন একটা কি হবে যে মরাল হবে, এটা লিগ্যাল কনসেপ্ট হওয়া উচিত। প্লেটো বলেছেন মরাল কনসেপ্ট, কিন্তু অন্যান্যরা ক্রিটিসাইজ করে বলেছেন এটা একটা লিগাল কনসেপ্ট হওয়া উচিত এবং এটা কনস্টিটিউশনে যুক্ত। আর কি হচ্ছে, জাস্টিস সবার জন্য এক হবে, প্রিন্সিপালস একই হবে, আমার জন্য একটা, আরেকজনের জন্য আরেকটা, আরেকজনের একটা হবে না। জাস্টিস তো ইনবিল্ট থাকবে, প্রত্যেকের মনের মধ্যে সেটা একই ধারণা থাকবে, একই বিষয়বস্তু থাকবে, আর সেটা কিন্তু কি হবে যে সেটা প্লেটো বলেছেন সেটা কোনো লিগাল টার্ম হবে না, সেটা মরাল টার্ম হবে। এখানে প্লেটোর মত, আবার ওটার সেটার বিপক্ষে ক্রিটিসিজম হচ্ছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন। তারপর কি প্লেটো বলেছেন যে প্রফেশন চেঞ্জ করা যাবে না, যেগুলো আমি বললাম পরপর করে সেগুলো এখন এক্সপ্লেইন করছি। প্রফেশন চেঞ্জ করা যাবে না, তো ক্রিটিকরা বলছেন কেন প্রফেশন চেঞ্জ করা যাবে না, কারোর মধ্যে যদি কপার বেশি থাকে বা কপার বেশি থাকে, তার মধ্যে কি সিলভার আর মেন অফ গোল্ড মানে কারেজ আর অ্যাপেটাইট এবং হচ্ছে রিজন, এর মধ্যে রিজন বেশি থাকলে তার মধ্যে কি কারেজ অ্যাপেটাইট অল্প পরিমাণে হলেও তার মধ্যে আছে, তাই না? তাহলে সে কেন একটা প্রফেশন নিয়ে আটকে থাকবে, কেন সে আরেকটা বিষয়কে দেখবে না? তারপর বলছে যে একটা ডমিনেন্ট বেশি আছে তার মানে এই নয় যে বাকি ডমিনেন্ট ট্রেড গুলো নেই, হয়তো আছে কম লেভেলে আছে, কিন্তু আছে। তো কি হচ্ছে যে একজন ব্যক্তির ওভারঅল ডেভেলপমেন্ট হওয়া উচিত। আমি শুধু মানে সাপোজ এক্সাম্পল, আমি শুধু ভালো গান গাইতে পারি জন্য গানই গাইবো, কেন আমি নাচ ট্রাই করবো না? আমি গান গাইতে পারি জন্য নাচও করতে পারি, আমি কবিতাও লিখতে পারি। তো এইরকম ভাবে জাস্ট এটা এক্সাম্পল দিলাম, এর সঙ্গে প্লেটোর কোনো সরাসরি সম্পর্ক নেই, আমি জাস্ট এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য যে তাহলে যার মধ্যে তিনি বলছে প্রফেশন চেঞ্জ করা যাবে না, যে রুলার ক্লাসে সে রুলার, সে শ্রেণী ভাগ করে দিচ্ছেন, যে ক্লাসে আছে, যে সোলজার ক্লাসে থাকবেন সে যে রুলার, আর যে প্রডিউসার সে প্রডিউসার, এরকমই থাকবে, কিন্তু কোন রকম প্রফেশন চেঞ্জ করা যাবে না। এটা কোন কথা? বাকিরা ক্রিটিক করে বলেছেন যে আমরা ওভারঅল ডেভেলপমেন্টের জন্য তো আমাদের একটা প্রফেশন নিয়ে থাকলে হবে না, আমাদেরকে তো দেখতে হবে যে কোন জিনিসটা আমরা পারি না, সেটা ট্রাই করে দেখলে তবেই তো বুঝতে পারবো যে আমাদের মধ্যে কোন ক্যাপাবিলিটিটা আছে নেই, সেটাকে তীব্র কটাক্ষ করেছেন। এবং তারপরে কি করেছেন, সোসাইটিকে ডিফারেন্ট ক্লাসে যে তিনি ভাগ করে দিয়েছেন সেটা নিয়েও মতবিরোধ আছে, যে এইভাবে চলতে থাকলে তো ক্লাস শ্রেণী দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে এইভাবে ক্লাস ভাগ করলে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালের দিকে বেশি ফোকাস করা হয়নি, শুধু সোশ্যাল লেভেলে বেশি ফোকাস করা হয়েছে। তিনি সোশ্যাল লেভেল মানে আইডিয়াল স্টেট তৈরি করার জন্য বেশি ফোকাস দিয়েছেন। ইন্ডিভিজুয়াল কি করে ইমপ্রুভ করবেন, ইন্ডিভিজুয়াল কি করে নিজেকে ওভারঅল ডেভেলপমেন্ট করবেন, ইন্ডিভিজুয়াল কিভাবে নিজের সার্বিক সৃজনশীলতা সৃষ্টি করবেন, সেদিকে তিনি খেয়াল করেনি। তিনি শুধু সোশ্যাল লেভেলের কথা বলেছেন আর আইডিয়াল স্টেট তৈরি করার কথা বলেছেন, শুধু সোশ্যাল লেভেলের কথা বলেছেন, যে এইভাবে ইন্ডিভিজুয়াল হলে সোশ্যাল অটোমেটিক্যালি হবে, সোশ্যাল লেভেলের কথা বলছেন। এটা ক্রিটিকরা ক্রিটিসিজম করেছেন প্লেটোর কথাকে। তারপর কি হচ্ছে যে পুরো রুলার ক্লাসেরকে যদি পাওয়ারের অধিকার দেওয়া হয় তাহলে তারা তাদের সব দায়িত্ব পালন করে, তারা শুধু পাওয়ারই করবে, তারা শুধু শাসনই করবে। তাহলে বলা হচ্ছে সাপোজ এক্সাম্পল কোনো ফিলোসফারের কাজ কি, যে ফিলোসফারের যে কাজ আছে সাপোজ, কিন্তু তার মধ্যে কোনো একটা মানে তাকে কোনো ফিলোসফারের কাজ রিজন, কারণ, যুক্তি, তর্ক, লজিক দিয়ে খোঁজা, জিনিস দিয়ে বোঝা। তাদের হাতে যদি আমরা এখন কি করি যে তাদেরকে যদি অন্য একটা বিষয়ের দায়িত্ব দেওয়া হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো উল্টো হয়ে যাবে। কিন্তু এটা প্লেটোর মতে যে ক্লাসে সেভাবে থাকবে। কিন্তু আবার ক্রিটিকরা বলছেন যে একজনকে ইন্ডিভিজুয়ালকে একটা মানে হচ্ছে যে পাওয়ার ক্লাস, যে পাওয়ার রুলার, তারাই পাওয়ার কন্ট্রোল করবে, তারাই করবে, এইভাবে চলতে থাকলে কিন্তু শ্রেণীদ্বন্দ্ব শুরু হবে। আর হচ্ছে যে কেন মানুষ নিজের কি বলে একটা ক্যাপাবিলিটি বা একটা কাজ নিয়ে বসে থাকবে, তারা নিজে ট্রাই করবে না যে আমার মধ্যে কোন ক্যাপাবিলিটিটা আছে, নেই, আমি কোনটা করতে পারি, কোন চেষ্টা করে দেখবে না, তারা তাদের ওভারঅল ডেভেলপমেন্টের চেষ্টা করবে না, সার্বিক যে বিকাশ সেটা চেষ্টা করবে না, এটা হতে পারে না। এইভাবে ক্রিটিক করেছেন বিভিন্ন ক্রিটিকরা। এবং প্লেটোর যে পরপর ক্লাস নিয়ে বলা, তারপর ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল লেভেলে কথা বলা, কোনটাতে তিনি ফোকাস বেশি করেছেন, তারপর হচ্ছে যে কোনটা কার মধ্যে বেশি থাকলে প্রফেশন চুজ করা, প্রফেশন চেঞ্জ করা যাবে না, এগুলো প্লেটো আর প্লেটোর বিপক্ষে এই কটাক্ষগুলো কিন্তু করা হয়েছে। এই হলো প্লেটোর থিওরি অফ জাস্টিস। এই দুদিনে এটা কমপ্লিট করা হলো। তারপরে যদি প্লেটো নিয়ে আপনাদের কোনো বিশেষ প্রশ্ন বা বিশেষ কোনো টপিক থেকে
লেগে থাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেটাকে পড়াশোনা করে আলোচনা নিয়ে আসবো। সময় লাগতে পারে সেটা স্টাডি করে নিয়ে আসতে, কিন্তু আলোচনা অবশ্যই আমি একদিন না একদিন করবই। আর হচ্ছে যে এই বিষয়টা বোঝানো হলো, আরও প্রচুর টপিক আছে আলোচনা করার। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসপি লিটারেচারকে। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন, সাপোর্ট করুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এসপি লিটারেচারকে।